1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরায়েল সম্পর্কে এমন কিছু বলেছেন যা আজ একটার পর একটা হুবহু সত্য হচ্ছে। গাজায় আজ রক্ত ঝরছে, শিশু মরছে, কিন্তু এই যুদ্ধ হঠাৎ শুরু হয়নি, হাজার বছর আগেই লেখা ছিল। সহিহ মুসলিম হাদিস 7075। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। সাহাবীরা চুপ করে শুনছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাথর ও গাছ কথা বলবে, মুসলিমকে ডেকে বলবে, এই ইহুদি আমার পেছনে। সাহাবীরা জানতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা সত্য। আজ 1400 বছর পরে সেটা প্রমাণ হচ্ছে। ইসরায়েল আজ লক্ষ লক্ষ গারকাত গাছ লাগাচ্ছে। হাদিসে বলা সেই গাছ কাকতালীয় নাকি অন্য কিছু? আজ বলবো ইসরায়েল সম্পর্কে নবীজির 7টি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। প্রতিটি শুনলে বুক কাঁপবে। শেষ পর্যন্ত দেখুন। ভবিষ্যৎবাণী 1, সহিহ মুসলিম 7075। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে মুসলিম ও ইহুদিদের মধ্যে যুদ্ধ হবে। সেই যুদ্ধে ইহুদিরা পালাবে, পাথরের আড়ালে, গাছের আড়ালে লুকাবে, কিন্তু লুকাতে পারবে না। হে মুসলিম, হে আল্লাহের বান্দা, আমার পেছনে। গাছও কথা বলবে, পাথরও কথা বলবে, কিন্তু একটি গাছ চুপ থাকবে, সেটি গারকাত গাছ। ইসরায়েল সরকার 1967 সাল থেকে কোটি কোটি গারকাত গাছ লাগাচ্ছে। হাদিসে বলা সেই গাছ কাকতালীয় না। ইসরায়েলের বিজ্ঞানীরা গারকাত গাছ নিয়ে গবেষণা করছেন, কিন্তু কেন? হাদিস কি তারা জানে? আমাদের তালমুডেও লেখা আছে, কোন ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি টেকে না। 1948 থেকে গণনা শুরু। ইসরায়েল 1948 সালে প্রতিষ্ঠিত। 2028 সালে 80 বছর পূরণ হবে। তালমুডের সেই সংখ্যা। পাথর ও গাছ কথা বলবে, গারকাত গাছ চুপ থাকবে। ইসরায়েল সেই গাছ লাগাচ্ছে। এটা কি শুধু কাকতালীয়? পরের ভবিষ্যৎবাণী আরও ভয়ঙ্কর। ভবিষ্যৎবাণী 2, সূরা বনী ইসরাইল। আল্লাহ বললেন, ইহুদিরা 2 বার পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। প্রথম বিপর্যয় খ্রিস্টপূর্ব 586 সাল। বাবিলনের রাজা জেরুজালেম ধ্বংস করলেন। ইহুদিরা বন্দী হল। জেরুজালেম আমার, তোমাদের মন্দির ধ্বংস হয়ে গেছে, তোমরা বন্দী, এটাই তোমাদের পরিণতি। আল্লাহ বলেছেন, দ্বিতীয় বিপর্যয়ও আসবে। আল্লাহর বান্দারা আসবে, তাদের মুখ গোমরা, তারা রহম করবে না। সেই বাহিনী আসবে, কেউ থামাতে পারবে না। এটাই দ্বিতীয় বিপর্যয়, কুরআনের ভবিষ্যৎবাণী। কুরআন বলেছে দ্বিতীয় বিপর্যয় আসবে। সেই বাহিনী কারা, কোথা থেকে আসবে? এখনই বলছি। ভবিষ্যৎবাণী 3, সহিহ বুখারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইহুদি ও খ্রিস্টানদের আরব উপদ্বীপ থেকে বের করব। আজ আরব উপদ্বীপে ইহুদিদের সংখ্যা বাড়ছে। সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। হাদিসের সাথে মিল। সৌদি আরবও ইসরায়েল কাছে আসছে। আব্রাহাম চুক্তি। আরব দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে। নবীজি বলেছেন, ইহুদিদের আরব উপদ্বীপ থেকে বের করা হবে। এটা আসছে, প্রস্তুত থাকো। কুরআনের দ্বিতীয় বিপর্যয়, আরব উপদ্বীপ থেকে বের করা। দুটো ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে। পরের ভবিষ্যৎবাণী সবচেয়ে ভয়ঙ্কর। ভবিষ্যৎবাণী 4, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল ইহুদিদের নেতা হবে। 70,000 ইহুদি তার সাথে থাকবে। দাজ্জাল আসবে, ইহুদিরা তাকে মসিহ মনে করবে। তার পেছনে 70,000 ইহুদি সৈন্য। আমাদের মসিহ এসে গেছেন, তিনিই আমাদের রাজা, তার সাথে পৃথিবী জয় করব। দাজ্জাল জেরুজালেমে আসবে, ইহুদিরা উল্লাস করবে, কিন্তু সেই মুহূর্তেই দামেস্কের সাদা মিনার থেকে নামবেন ঈসা আলাইহিসসালাম। সাদা পোশাক, 2 হাত, 2 ফেরেশতার কাঁধে। ঈসা আলাইহিসসালাম নেমে দাজ্জালকে খুঁজবেন। লুদ শহরের দরজায় পাবেন। সেখানেই দাজ্জালের শেষ। দাজ্জাল শেষ হবে ঈসা আলাইহিসসালামের হাতে, লুদ শহরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হবে। ভবিষ্যৎবাণী 5, কুরআনে আছে, ইসরায়েলের পতন হবে। বায়তুল মাকদিসে মুসলিমদের পতাকা উড়বে। সেই দিন আসবে, যেই দিন মসজিদুল আকসায় আবার আজান উঠবে, মুসলিমরা সিজদায় পড়ে যাবে। দাজ্জাল, ঈসায়ের অবতরণ, বায়তুল মাকদিস বিজয়। 3টি ভবিষ্যৎবাণী একসাথে পূরণ হবে। পরের দুটো আরও ভয়ঙ্কর। ভবিষ্যৎবাণী 6, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোরাসান থেকে কালো পতাকার বাহিনী আসবে, বায়তুল মাকদিসে পতাকা উত্তোলন করবে। খোরাসান মানে আজকের ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, সেই অঞ্চল থেকে বাহিনী আসবে। আমরা দুনিয়ার জন্য আসিনি,
বাইতুল মাকদিস মুক্ত করতে এসেছি। আল্লাহর ওয়াদা পূরণ হবে। কালো পতাকার বাহিনী জেরুজালেম পৌঁছাবে। মসজিদুল আকসা মুক্ত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূরণ হবে। খোরাসানের কালো পতাকা, বায়তুল মাকদিস মুক্তি, এটা আসছে। এখন শেষ ভবিষ্যৎবাণী সবচেয়ে ভয়ঙ্কর। ভবিষ্যৎবাণী ৭, সহিহ বুখারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ৪০ বছর থাকবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ঈসা আলাইহিসসালামের শাসনে পৃথিবীতে শান্তি আসবে, যুদ্ধ থাকবে না, জুলুম থাকবে না, সোনার যুগ। কিন্তু ঈসা আলাইহিসসালামের সময় আসবে ইয়াজুজ মাজুজ, লক্ষ লক্ষ, পৃথিবীর পানি শেষ করে দেবে। ঈসা আলাইহিসসালাম শূকর হত্যা করবেন, ক্রুশ ভাঙবেন, জিজিয়া উঠিয়ে দেবেন। ইসলামই একমাত্র দিন হবে। ইয়া আল্লাহ, তোমার বান্দারা বিপদে, তুমি ছাড়া কেউ নেই, তুমি ইয়াজুজ মাজুজকে ধ্বংস করো। আল্লাহ ঈসা আলাইহিসসালামের দোয়া কবুল করবেন। ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে, পৃথিবী আবার শান্ত হবে। ৭টি ভবিষ্যৎবাণী, সবগুলো সত্য হচ্ছে, একটার পর একটা। আধুনিক ইসরায়েলের সাথে কতটুকু মিলছে এখনই দেখাবো। ১৯৪৮ সাল ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইহুদিরা ফিলিস্তিনে ফিরে আসবে। সত্য হল। ইসরায়েল আজ কোটি কোটি গারকাক গাছ লাগাচ্ছে। হাদিসে বলা সেই গাছ যা মুসলিমদের সাহায্য করবে না। ইসরায়েলের সামরিক শক্তি আজ অকল্পনীয়। আয়রন ডোম, পারমাণবিক অস্ত্র, কিন্তু হাদিস বলছে এসব কাজে আসবে না। আমাদের অস্ত্র আছে, প্রযুক্তি আছে, কিন্তু চারপাশের শত্রু বাড়ছে। কতদিন টিকব আমরা? আরব দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে। হাদিসে আছে ইহুদিরা আরব উপদ্বীপে প্রবেশ করবে। সত্য হচ্ছে। ৭টি ভবিষ্যৎবাণী, একটার পর একটা সত্য হচ্ছে। নবীজির প্রতিটি কথা সত্য ছিল, আছে, থাকবে। ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিসসালাম নামবেন, কালো পতাকার বাহিনী আসবে, বায়তুল মাকদিস মুক্ত হবে। কিন্তু তার আগে আসবে দাজ্জাল, সবচেয়ে বড় ফিতনা। তুমি কি প্রস্তুত? তুমি কি চিনতে পারবে? ইসরায়েলের ভবিষ্যৎবাণী জানলে, কিন্তু দাজ্জাল কে, কোথা থেকে আসবে, কিভাবে চিনবে? পরের ভিডিওতে সব বলবো। দাজ্জাল আসছে, প্রস্তুত থেকো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।